আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের যে ক্লাসটা হচ্ছে এটা মূলত দেখা যাচ্ছে যে ক্লাসগুলো করি এরকম না, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে মসজিদে নামাজ পড়ার পরে কি বলে, ইনশাআল্লাহ সবাই বসি কোরআন হাদিসের কথা হবে, বহুত ফায়দা হবে, বলি না? কেন বলে? কারণ ইবাদত বন্দগীতে যেন মনোযোগ আসে, এজন্য বসে কিছু আল্লাহ তাআলার কোরআন এসবের কথা শুনতে হয়, তাই না? তো মনের একটা খোরাক আছে না? তো ঠিক সেইমভাবে আজকে আমরা আসছি যে আমাদের আগামী যে 30 দিনে এসএসসি পরীক্ষা হবে, 30 ডেজ আছে না, অনলি 30 দিন। তো এই 30 দিনকে আমরা কিভাবে প্ল্যান করব, কোন ওয়েতে কি কি গুণাবলী যদি আমার মধ্যে ডেভেলপ করতে পারি, কোন প্রসেসগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমার পরিচয় সবাই জানো। তো এখন দেখো, পরিচয় দিলাম, এটা একটা নিয়ম, পরিচয় দিতে হয় প্রথমে সবার সাথেই। পরিচয় আছে না? সবারই আছে, আর তোমাদেরকে আমরা সবাই চিনি, এটা একটা পরিচিত সেমিনার। তো দেখো এখানে যারা আসছো সবাই কিন্তু অত্যন্ত মেধাবী মুখ, আমি মনে করি। তোমাদেরকে আমি কখনো ক্রিটিসাইজ করি নাই, কখনো বলি নাই তোমাদেরকে দিয়ে হবে না। আমি বিশ্বাস করি তোমাদেরকে দিয়ে হবে। এটা কি তোমরা বিশ্বাস করো? তোমাদের ব্রেনকে বিশ্বাস করাইতে পারবে? তোমাকে দিয়ে সম্ভব হবে? হবে, অবশ্যই হবে। প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো বিশ্বাস। প্রচন্ড রকমের বিশ্বাস করতে হবে যে হ্যাঁ তোমাকে দিয়ে সম্ভব। এই জিনিসটা যদি তুমি তোমার ব্রেনে ইনপুট করতে পারো, যে কোনো অসাধ্যকে সাধন করতে পারবে। এমন কিছু কিছু মানুষকে আমি তোমাদেরকে দেখাবো যে তাদের যে আমরা শত গুণে ভালো আছি, চিন্তাও করতে পারবো না এত ভালো আছি। কিন্তু দেখো শুধুমাত্র এই একটি গুণাবলী যদি আমরা আমাদের ব্রেনের মধ্যে প্রবেশ করাইতে পারি, হ্যাঁ আমাকে দিয়ে সম্ভব, এইটা আমি বিশ্বাস করতে পারি, যে কোনো কাজ আমাকে দিয়ে সম্ভব। যখনই তুমি বিশ্বাস করবে, দেখো তোমার ব্রেনের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে ভীষণ রকমের। এটা মারাত্মক একটা জিনিস। এইটা অনেকটা দেখবে যখন আমরা রোগাক্রান্ত হই তখন কি করি, অ্যান্টিবায়োটিক হয় না, অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না? তো এইটা হচ্ছে একটা মানুষের জন্য একটা অ্যান্টিবায়োটিক। পজিটিভ অ্যাটিটিউড যখন তোমার ব্রেনের মধ্যে তৈরি হবে, ক্রিয়েট হবে, যে কোনো কাজ তোমাকে দিয়ে সম্ভব, যে কোনো কাজ, অসাধ্য বলে কোনো কিছু থাকবে না। দেখো কিভাবে বলি, আমরা অনেক সময় বলি যে কঠিন পরিশ্রম করলে মনে হবে, হার্ড ওয়ার্ক। নো, প্রথম কথা হচ্ছে মেন্টালিটি পরিবর্তন করতে হবে, পজিটিভ অ্যাটিটিউড পরিবর্তন করতে হবে। কি রকম পজিটিভ অ্যাটিটিউড? এক বেলুনওয়ালা, গল্প বলেছি আজকেও বলি, এক বেলুনওয়ালা তার বেলুন বিক্রি বাড়ানোর জন্য রং বেরঙের বেলুন মেলাতে গিয়ে ছেড়ে দেয়। বেলুন আকাশে ওড়ে, হিলিয়াম গ্যাস ভর্তি করে। যখন উৎসুক বাচ্চারা যখন দেখে উপরে রং বেরঙের বেলুন উঠছে, তখন দৌড় দিয়ে সে বেলুনওয়ালার কাছে আসে, বেলুন বিক্রি তার বেড়ে যায়। একদিন হঠাৎ করে ছোট একটা বাচ্চা বেলুনওয়ালার জামা পিছনে টানছে। বেলুনওয়ালাকে জিজ্ঞেস করছে, কালো রঙের বেলুন কি আকাশে ওড়ে? স্বাভাবিকভাবেই কালো রঙের বেলুনগুলো ছাড়া হয় না। দেখবে রং বেরঙের যেগুলো কালারফুল, আকর্ষণ করে যেগুলো বেশি, সেই বেলুনগুলোকে আকাশে ওড়ানো হয়। বেলুনওয়ালা সেই বাচ্চাটির আকুতি বুঝতে পেরেছিল, কি বলতে চেয়েছিল। সেই বাচ্চাটিকে বলল, বাবু বেলুন তার রঙের জন্য কখনো আকাশে ওড়ে না, বেলুনের মধ্যে যে হিলিয়াম গ্যাস প্রবেশ করানো হয়েছে সেই গ্যাসটি কিন্তু বেলুনকে আকাশে ওড়াচ্ছে। সেম ভাবে তুমি যদি তোমার মাথার মধ্যে বিলিফটাকে স্থাপন করতে পারো, আমাকে দিয়ে সবকিছুই সম্ভব, পজিটিভ অ্যাটিটিউডটা তোমার তৈরি হবে। পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে, তোমার মানসিকতার পরিবর্তন হবে। বিলিভ করো, মানসিকতার পরিবর্তন হলে সবকিছুই সম্ভব। এখন আসো, এই অ্যাটিটিউড বা অ্যাটিটিউড কত পাওয়ারফুল একটু চিন্তা করো। দেখো এরকম একটা শব্দ পাবে না যেটা পরিপূর্ণভাবে 100% হয়। আমি যদি অ্যালফাবেটিক ওয়েতে দেখাই, ধরো 1 2 3 4, 1
2 3 4 5 এটা 6 নম্বরে আছে। আমি যদি তাদের অ্যালফাবেটিক পজিশন ভাবে দেখাই তো দেখো এ প্রথম, টি 20 দেখো এটা 6টা করে 6 6 12 18 19 20 20 দেখছো দুইটা টি 20, আই 9 নম্বরে, টি 20 তে, ইউ 21, ডি 4, ই 5 সবগুলোকে যোগ করো টোটাল 100%। এই জন্য ছোট্ট একটা কথা আছে, চেঞ্জ ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর লাইফ। সবাই আমরা জানি না? মানসিকতার পরিবর্তন করো, তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। আমি সবসময় একটা ক্লাসে কথা বলতাম, ওই যে তোমরাও বলছো যে চোরের গল্প, হ্যাঁ আমি একটু অন্যদিকে যদিও নেই, তোমাদের মনটা আবার নিয়ে যাই, আবার নিয়ে আসি, বলি কি ব্যাপার ওইদিকে কি, তখন তোমরা অন্যদিকে চলে যাও। আমি তো ওটা বলি নাই, এরকম হয় না? তো সেম হয়তো দেখো তোমার অ্যাটিটিউড গুলো পরিবর্তন করতে হবে, এটা মারাত্মক লেভেলে কাজ করবে। তুমি যদি তোমার অ্যাটিটিউড পরিবর্তন করতে পারো, বিশ্বাস স্থাপন করতে পারো, তোমাকে দিয়ে সম্ভব ইনশাআল্লাহ। আমি বলতে পারি এই 30 দিনে বালুঘাটের রেকর্ড সংখ্যক রেজাল্ট হবে, চিন্তাও করতে পারবে না, রেকর্ড সংখ্যক রেজাল্ট হবে, তোমাদের কি দিয়ে সম্ভব। তো দেখো এই ভিডিওটা আমি চালাইতে পারছি না, এই ভিডিওটার জয়েন্ট ক্লার্ক তার কোমর পর্যন্ত আছে এবং তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। আমি ভিডিওটা চালাইতে পারছি না, আমি তার ছবিটা দেখছি। দেখো জিয়ন ক্লার্ক, দেখো তো এর মতো কি অবস্থান আমাদের আছে? এর চেয়ে অনেক ভালো আছে না? দেখো ও বডি বিল্ডিং এ অংশগ্রহণ করেছিল, ভিডিওটা ওটা ছিল, সে বুক ডাউন দিচ্ছে, এটাকে কি খেলা বলে? বক্সিং। সে সেটাতে অংশগ্রহণ করছে। দেখো তাকে নিজে থেকে তার বিশ্বাস, তার মানসিকতার পরিবর্তন, আমি সম্পূর্ণ সুস্থ, এই মানসিকতার পরিবর্তনই তাকে কিন্তু এই পর্যায়ে নিয়ে গেছে। ক্লিয়ার? দেখো এরকম আরেক দেখাবো আমি, এর আগেও দেখিয়েছি এটা আমি, ইউএসএ অস্ট্রেলিয়ান নাগরিক নিক ভিজুজিক, এর হাত নেই, নো লেগস নো লিমিট, তার নিজের লেখার বই। দেখো তার হাত নেই, পা নেই, ছোট্ট একটা অঙ্গ আছে, ছোট্ট একটা অঙ্গ যার মধ্যে 2টা শুধু আঙ্গুল আছে। জগৎ বিখ্যাত মোটিভেশনাল স্পিকার। এই যে নামগুলো বললাম, বিলিভ করো যখন তোমরা মুষড়ে পড়বে, মনে শক্তি পাবে না, এদের ভিডিওগুলো দেখবে, এদের ভিডিওগুলো দেখো, যে আমরা শত গুণে ভালো আছি, হাত আছে, পা আছে, আমরা সব কাজ অনায়াসে স্বাধীনভাবে করতে পারি। কিন্তু দেখো তো এদের চেয়ে কি আমরা খারাপ অবস্থায় আছি? তারা যদি জগৎ বিখ্যাত হতে পারে, তুমি আমি কেন পারবো না? সম্ভব, বিশ্বাস করো, মানসিকতার পরিবর্তন হবে। আরেকজনকে দেখো, হয়তো তোমরা চিনবে। তোমরা এখন চিন্তা করো তো, এই লোকটা দেখো সুন্দর একটা পরিবারও আছে। আমাদের দেশে হলে কোথায় হইতো? বালুঘাট মানিক দিয়ে কোনো একটা বছর হইতো, একটা থালা বাটি নিয়ে হ্যাঁ লা ইলাহার দোকান খুলে বসতো। কি আসতো না? কি মানসিকতার পরিবর্তন না? পরিবেশ তোমাদের কাছে না? তোমরা যদি চাও তোমাদের পরিবেশকে চেঞ্জ করতে, তোমরাই পারবে। দেখো তো এই ফ্যামিলিটা, এই লোকের সুন্দর একটা পরিবার আছে, দেখো সুখী একটা পরিবারও আছে, সবই সম্ভব। শুধু সে নিজেকে বিশ্বাস করেছিল, অনন্ত চূড়াতে সে নিজেকে নিয়ে গেছে। আরেকজনের কথা বলি, দেখো চেন্নাইকে কি নাম? হরি, ভারতীয় বংশোদ্ভূত নাগরিক, সে এভারেস্ট জয় করেছে। দেখো তার 2টো পা নাই, ক্রেসে ভর দিয়ে এভারেস্ট জয় করেছে, দেখেছো? আরো দেখো এভারেস্টে বিজয় করার পর কি করেছে? পা দুটো যার উপর ভর করেছিল, দেখো আনন্দ উল্লাস, পা খুলে ফেলেছে। তাদের চেয়ে তো আমরা শত গুণে ভালো আছি না? তাহলে তারা বিশ্বাস করেছিল, সম্ভব হয়েছে। আরেকজনকে দেখো, এই মেয়েটা কেনিয়া সেসার, এ কি করেছে দেখো, জানো তো এটা? সে গ্রিনিস বুক রেকর্ড করেছে, এইটার উপরে সে 2 হাতে ভর দিয়ে 19.36 সেকেন্ড সে রয়েছে, সর্বোচ্চ সংখ্যক সময় সেইটার উপরে 2 হাতে ভর দিয়ে চালিয়েছে। কি বুঝতে পারা যায়? দেখো তাদের চেয়ে আমরা কতটা সুখী এবং সমৃদ্ধি। দেখো তাদের পক্ষে সম্ভব হয়েছিল, তারা বিলিভ করেছিল, করছিল না? মানসিকতার পরিবর্তন ছিল না? শুধু বিশ্বাস করে মানসিকতার পরিবর্তন আনলে হবে? স্বপ্ন দেখতে হবে যে হ্যাঁ আমি বিশ্বাস করেছি, আমাকে দিয়ে সম্ভব, এই 30 দিনে আমি আমার রেজাল্ট সর্বোচ্চটা আনতে পারবো।
এই বিশ্বাসটুকু থাকতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে এবং তোমাকে স্বপ্ন দেখতে হবে, ঘুমিয়ে না, জেগে। আবুল কালাম আজাদ স্যার বলেছিল, ভারতীয় প্রেসিডেন্ট, স্বপ্ন এমন ভাবে দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, সব সময় তোমাকে তাড়া করবে। তাহলে তোমরা 30 দিনকে এমন ভাবে সেট করবে যে আমাকে এই 30 দিনে একটা বেস্ট রেজাল্ট আনতে হবে। তোমাদের বেস্টটাই কিন্তু আমাদের কাছে কি বলবো, আমাদের মান সম্মান রাখার জন্য অনেক ভালো একটা ভূমিকা রাখবে। আমাদেরকে উপরে, স্কুলের নামকে উপরে নেওয়ার জন্য তোমরাই কিন্তু সবচেয়ে ভূমিকা রাখবে। কারণ এই বছরই বিমান বাহিনী কর্তৃক পরিচালিত তোমরাই প্রথম ব্যাচ, তাই না? তোমাদের রেজাল্টগুলো যদি ভালো হয় তাহলে আমাদের জন্য সুনাম না? আমরা আনন্দমুখ আমাদের হবে, পিতামাতার হবে, স্কুলের হবে, হবে না? এবং দেখা যায় যারা এলাকার আছে, এলাকাবাসী, তারাও বলবে যে না, এয়ারফোর্স দ্বারা স্কুলকে ভালো করা সম্ভব হয়েছে, নাম আসবে না? তাহলে কি স্বপ্ন দেখতে পারো না? অবশ্যই A+ তো আসবে না? সে স্বপ্ন কি ছোট দেখবে না বড় দেখবে? টাকা লাগে? টাকা লাগে? সব সময় ড্রিম বিগ দেখবে, বড় বড় স্বপ্ন দেখবে। বিলিভ করো, স্বপ্ন যত বড় হবে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। ছোট স্বপ্ন হলে স্বপ্নগুলো দ্রুত সময় অ্যাচিভ হবে, এরপরে আর চলার জন্য শক্তি পাবে না। স্বপ্ন দেখতে হবে 30 দিনে। এখন মনে করো তোমার গণিত বই শেষ হয়নি, যতটুকু শেষ হয়েছে তুমি চিন্তা করো এটুকু দিয়ে আমি 60% মার্ক আনবো, ফার্স্ট ক্লাস মার্ক আসবে, আর বাকিটা কিভাবে আসবে সেটাও আমি দেখাই দিব। তাহলে তুমি স্বপ্ন দেখো 30 দিনকে আমি টাইমটাকে এমন ভাবে প্ল্যান করব 30 দিনে আমার একটা ভালো রেজাল্ট আনবই আনবই আনবই। এর জন্য যা কিছু করা, প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখো আমি শুধু আমার ছোট্ট একটু শেয়ার করবো। দেখো তো, একটা ফ্ল্যাগ, একটা গাড়ি, একটা ভাই, আমি বলছি না এগুলো তোমাদের দরকার, শুধু ছোট্ট একটা বিষয়কে বলার জন্য বলছি। কিছুক্ষণ আগে কিছু উদাহরণ দেখাইলাম না? হাত নেই, পা নেই, হরি, কানিয়া সেসার, নিক ভিজুজিক, তারপরে ছিল কি জিওন ক্লার্ক, ছিল না? দেখো এগুলো ছিল আমার মাই ড্রিম ফটো। বিশ্বাস করো আজকে আমি না হলে 10 বছর ধরে এগুলো লালন করছি। আমার আলমিরা খুললেই 3টা ফটো ছিল, দরজা খুললে দরজার পিছনে 3টা ফটো ছিল, বেসিনের গ্লাসেই 3টা ফটো ছিল। 10 বছর যাবত আমি লালন করেছি। তোমাদের বলি না এটা করো, তোমরা 30 দিনকে এমন ভাবে সেট করবে, আজকের পর থেকে, চলে যাওয়ার পর থেকে এমন ভাবে সেট করবে যে 30 দিনে তোমার আউটপুট তোমাকে আনতেই হবে, আনতেই হবে। সেট করবে এভাবে। আমি বলি নাই তোমাকে, এটা জাস্ট ইন্সপাইরেশন যে সম্ভব। কি সম্ভব না? তুমি যদি উদাহরণ জানো যে হ্যাঁ, আমি যদি খালি মুখেই বলতাম যে হাত নেই, পা নেই, এভারেজ জয় করেছে, তোমার কাছে কেমন লাগতো? যখন বাস্তবসম্মত দেখাইলাম, কি ক্লিয়ার না? এটা তো দূরের কিছু। কিন্তু যখন তুমি দেখলে তোমার ভাই এরকম অ্যাচিভ করেছে, তোমার বন্ধু অ্যাচিভ করেছে, ও কম পারে, ওই 30 দিন কেমন ভাবে ইউটিলাইজ করেছে, ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়েছে, তোমার জন্য কি অনুপ্রেরণা হবে না? এখন আসো, তাহলে এর জন্য কি করতে হবে আমাদেরকে? শুধু স্বপ্ন দেখলে আর বিশ্বাস করলে হবে? কি করা প্রয়োজন? প্ল্যান করতে হবে। এই প্ল্যানটাই হচ্ছে সবচেয়ে জরুরি। দেখো তুমি তোমার ব্রেনকে বললে আমার দ্বারাই সম্ভব, আমি সব কিছু করতে পারি, সব কিছু। মানসিকতা পরিবর্তন করলে যে না, আমাকে করতেই হবে এনি হাউ। তুমি স্বপ্নও দেখলে যে আমি এটা হব, এই 30 দিনে পড়াশোনার সিলেবাসটাকে এমনভাবে শেষ করব, এমনভাবে রিভাইজ করব যেন আমার পরীক্ষাতে কোনো ধরনের সমস্যা না হয়, একটা গুড রেজাল্ট নিয়ে আমি বের হইতে পারবো ইনশাআল্লাহ। এখন এরপরে কাজ কি? প্ল্যান করতে হবে। যদি প্ল্যান না থাকে, পরিকল্পনা না থাকে, সম্ভব সব কাজগুলো এলোমেলো হয়ে যাবে। প্ল্যানিং, এই যে দেখো আমি কথা বলছি, এটাও একটা প্ল্যানিং না? প্ল্যানিং না? তাহলে এখন আসো, প্ল্যানিংটা কি? হোয়াট ইজ প্ল্যানিং? প্ল্যানিংটা কি? দেখো প্ল্যানিং কি, দেখো প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ অর্গানাইজিং অ্যান্ড মেকিং অ্যাডভান্স ডিসিশন অন হাউ টু অ্যাচিভ গোল অ্যান্ড অবজেক্ট। তোমার উদ্দেশ্য পূরণের জন্য আগাম যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাই হচ্ছে প্ল্যানিং। ক্লিয়ার? আমার ড্রিম ফটো দেখিয়েছি, এটাকে কি আমি আগে প্ল্যান করেছি, তারপরে ওই অনুযায়ী অ্যাচিভ করেছি? প্ল্যান করলে কি হয় দেখো, প্ল্যানিং হেল্প আস টু বি মোর এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ। প্ল্যানিং কি করে? আমাদের দক্ষ
এবং কার্যকর হতে সহযোগিতা করে। তোমার যদি কাজের প্ল্যানিং থাকে তাহলে তুমি কি করবে, আজকে সকালে কি পড়বে, দুপুরে কোনটা পড়বে, বিকালে কি করবে, ইফতারের পর তারাবির পরে কি পড়বে, প্ল্যানিং থাকবে না? যদি তোমার প্ল্যানিংটা না থাকে, দেখ পড়তে বসছি কি নিয়ে বসবো, কিছুক্ষণ মোবাইল, কিছুক্ষণ অন্য একটা বই নিয়ে টাইম শেষ হয়ে যাবে। কি আমার কথা ঠিক বলেছি? তাহলে তোমার যদি প্ল্যানিং থাকে তোমাকে দক্ষ এবং কার্যকর হতে সহযোগিতা করবে। তাহলে তোমাকে কি করতে হবে, প্ল্যান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এখন তুমি আজকে প্ল্যান করলে যে এক সপ্তাহের মধ্যে আমি সবকিছু করবো, সম্ভব? প্ল্যানিং এর জন্য কি করতে হবে, তোমাকে বাস্তবসম্মত করতে হবে। তবে সবচেয়ে মজার কথা হলো, দেখো এখানে যারা আছো সবাই কিন্তু বলছো, সবাই বিশ্বাস করো জয়ী হবে, সবাই মানসিকতার পরিবর্তন করবে, সবাই স্বপ্ন দেখবে, কিন্তু কাজ করে খুব কম মানুষ। প্রত্যেক মানুষেরই জয়ী হবার ইচ্ছা আছে, কিন্তু খুব কম লোকের জয়ের জন্য প্রস্তুতি নেওয়ার ইচ্ছা আছে। জয়ের জন্য যে একটা প্রস্তুতি নিতে হবে, এটা কিন্তু খুব কম মানুষ করে। তোমরা কি তাদের দলে? তোমরা তাদের দলে জয়ী হতে চাও? প্ল্যান করবে? 30 দিনের প্ল্যান করবে? ওকে, তাহলে আসো আমরা দেখি, নিজেকে কিছু প্রশ্ন করি। এই প্রশ্নগুলোর যদি অ্যান্সার দিতে পারো, আমি বিশ্বাস করি তোমার জন্য প্ল্যান খুব সহজ হবে, খুবই সহজ হবে। তাহলে এখন আসো, প্ল্যানটা কি? তোমার কি সুনির্দিষ্ট কোনো লক্ষ্য আছে? ওই যে তুমি ড্রিম দেখেছো, 30 ডেজে আমাকে কি করতে হবে, একটা গুড রেজাল্ট আনতে হবে, আছে না? তারপরে তুমি কি করছো, কাজের পরিকল্পনা। কি একটু আগে শিখলে না, কাজের পরিকল্পনা করলে কি হয়, দক্ষ হওয়া যায়, কার্যকরী হওয়া যায়। আমার আগাম ড্রিমগুলোকে 30 দিন পরে যে আমার পরীক্ষা শুরু হবে, এটা পরিকল্পনা বাস্তবায়ন করবে। প্রস্তুতির জন্য পরিশ্রম করতে রাজি আছো তোমরা? তোমরা তো একটু আগে বলেছো যে আমাদের আজকে আমরা 30 দিনকে কিভাবে কাজে লাগাবো, তার মানে কি পরিশ্রম করবে না? আচ্ছা, আরেকটা হচ্ছে সাফল্য অর্জনের জন্য যতদূর যেতে প্রস্তুত, রাজি আছো? তোমরা বলেছো যে হ্যাঁ, মাগরিবের পরে হলেও প্রয়োজনে পড়তে হবে, প্রয়োজনে তারাবির পরে পড়বে, সকালে উঠে ফজরের নামাজের পর কিছুক্ষণ পড়ার পর আবার ঘুমিয়ে পড়বে। কারণ কি, তোমাকে পরিশ্রম করতে হবে অনলি 30 ডেজ। শেষ ভালো যার সব ভালো থাক। তাহলে 30 দিনের পরিকল্পনা তোমাকে এভাবে সাজায় নিতে হবে। আরেকটা হচ্ছে, কাজটি আমি করতে পারি, এ ধরনের মনোভাব থাকতে হবে। ওই যে আমরা বেলুনওয়ালার গল্প, বেলুন তো আকাশে উড়েছিল হিলিয়াম গ্যাসের জন্য। তো তুমি তোমার পজিটিভ অ্যাটিটিউড ব্রেনে সেট করেছো, মানসিকতা পরিবর্তন করেছো, তাহলে তুমি কি করবে, সব কাজই তৈরি করতে পারবে। কাজটি হ্যাঁ আমি করতে পারি, এরকম মনোভাব আছে? নাকি সকালে অঙ্ক করবো না, আজকে থাক কালকে করব, যে না আমি আজকে আমার রুটিন মাফিক অঙ্ক করার কথা, আমি যেইটা পারি ওইটাকেই রিভাইজ করব, পারবে? এরকম মনোভাব তৈরি হবে? তাহলে আমি বলবো, দেখো তুমি অবশ্যই 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 সফল হবে ইনশাআল্লাহ। তাহলে আসো, এই যে প্ল্যানগুলো আছে, এখন প্ল্যানগুলোকে কিভাবে করবে? এখন যদি তুমি সেট করো গাড়ি করবে, বাড়ি করবে, এদিকে তোমার দ্বারা সম্ভব হবে এখন? তাহলে স্টেপ বাই স্টেপ করতে হবে। শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। তাহলে বলো তো আমরা কোন প্ল্যানের জন্য বসছি এখানে? শর্ট টার্মের জন্য। মিড টার্ম, লং টার্ম আরো পড়ে। তাহলে শর্ট টার্ম আমরা অনলি 30 ডেজ। এই শর্ট টার্ম গুলো হয় 6 মান্থ মেয়াদি হয় অনেক সময়, কারো কারো ক্ষেত্রে 1 বছরও হয়। তাহলে আমরা এই শর্ট টার্মে অনলি 30 দিনকে সামনে রাখছি। আমাদের যে এপ্রিলে এসএসসি পরীক্ষা, এইটার জন্য আমরা সামনে রাখছি। তাহলে এখন আসো, শর্ট টার্মটাকে তোমরা কিভাবে করবে, সেট আপ কিভাবে করবে? দেখো, টেস্ট পরীক্ষা শেষ না? আমরা এখন বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করব। সবার কাছে টেস্ট পেপার আছে, না হলে শেয়ারই করবে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করলে সাহস বাড়ে, অনেক 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 সাহস বাড়ে, এবং সিলেবাস সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দেখবে একই টাইপের প্রশ্ন বোর্ডে আসছে, একই টাইপের, মানছেন? ফিজিক্স দেখবে, যদি 19 সালে সব প্রশ্ন একই টাইপ, ঘুরে ফিরে একই। গণিত প্রশ্ন তাই, কাছাকাছি সবগুলো। এই প্রশ্ন অ্যানালাইজ করে তোমাকে ছোট্ট একটা সিলেবাস বানাইতে হবে, ছোট একটা সিলেবাস বানাইতে হবে, যে তোমাকে এই 30 দিনের মধ্যেই বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করতে কি আমার মাস লাগবে, কয়েক ঘন্টা লাগবে, বা একদিন লাগলো তোমার জন্য, ওকে ফাইন। এরপরে তুমি শর্ট সিলেবাস করবে। কিভাবে করবে? ধরো গণিতের ক্ষেত্রেই বলি, তুমি সেট ফাংশন করো, বীজগণিতিক রাশি করো,
যারা সূচক লগারিদম পারো করো, 11 করো, 13 করো, 16, 17 বৃত্ত সম্পর্কে কিছু উপপাদ্য করো। আরো যারা ভালো করো বেশি করো। যারা এগুলোও কম পারো, সেট ফাংশন, ধারা, বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য নিজের রেঞ্জ অনুযায়ী। ক্লিয়ার? এরকম করে ছোট করে একটা সিলেবাস তৈরি করো। তারপরে বলেছে কি টাইম ম্যানেজ করতে হবে। এখন তুমি দেখা যাচ্ছে অঙ্কের ক্ষেত্রে 1 সপ্তাহ দিয়ে ফেললে, বাকি সাবজেক্টগুলো আরো আছে না? বাংলা আছে, ইংরেজি আছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি তোমার দুর্বলতা অনুযায়ী কোনটাতে বেশি সবল সেটাতে টাইম কমায় দাও, কোনটাতে টাইম দেওয়া হচ্ছে না বেশি সেটাতে টাইম বাড়ায় দাও। টাইমকে ম্যানেজ করতে হবে। তোমার প্ল্যান তোমাকেই করবে, এখানে রুটিন কেউ সাজিয়ে দিবে না। তোমার মাথায় কি ঘুরছে আমি বলতে পারবো? তুমি এখান থেকে জানলে কোন ওয়েতে করতে হবে সে ওয়ে অনুযায়ী যাও। তোমরা কি কাজগুলো করতে পারবে? সম্ভব? ইনশাআল্লাহ তোমরা সবাই সাকসেস হবে। কিভাবে হওয়া যায় জানো? এই সাকসেসটাও চাওয়ার একটা উপায় আছে। কিভাবে যেতে হয়? স্বার্থ সিদ্ধি লাভ যদি করতে পারো তাহলেই তো সাকসেস। সক্রেটিসকে আমি বহুবার বলেছি, ক্লাসেও বলি, সক্রেটিসকে এক বালক জিজ্ঞেস করেছিল সফল হওয়ার উপায় কি, কিভাবে সাকসেস হওয়া যায়। সক্রেটিস তাকে বলেছিল যে গতকাল তুমি নদীর ধারে আসবে। প্রশ্নের জবাব না দিয়ে বলেছে গতকাল নদীর ধারে আসবে। নদীর ধারে যখন বালকটি আসলো পরের দিন, সক্রেটিস তার হাত ধরে নদীতে নেমে গেল। গলা পর্যন্ত পানিতে যাওয়ার পরে সক্রেটিস কি করলো? সেই ছেলেটার মাথা পানির নিচে ডুবিয়ে ধরলো, অনেক শক্ত করে ধরলো। ছেলেটি অনেক চেষ্টা করছে তার মাথা উপরে ওঠার জন্য। সক্রেটিস তাকে আরো চেপে ধরলো। যখন সক্রেটিস দেখলো ছেলেটির মুখ নীল হয়ে যাচ্ছে, তখন সক্রেটিস তাকে মাথাটা ছেড়ে দিল। এরপরে ছেলে সেই পানি থেকে মাথা তুলে বড় করে নিঃশ্বাস নেওয়া শুরু করলো। কি তার নিঃশ্বাস প্রয়োজন ছিল না? এবার সক্রেটিস বলল, তুমি যখন পানির নিচে ছিলে সবচেয়ে কোন জিনিসটাকে বেশি চেয়েছো, ফিল করেছো কাকে বেশি? সে বলছিল অক্সিজেন বা বাতাস। কই ঠিক সেম হয়তো তুমি যদি তোমার সফলতাকে এইভাবেই চাও তাহলেই তুমি সফল হবে। সফল হওয়ার জন্য গুরু কোনো রহস্য নাই, শুধু চাওয়া। কিভাবে তুমি চাচ্ছ, বার্নিং ডিজায়ার, জ্বলন্ত আকাঙ্ক্ষা থাকতে হবে। শুধু হলে হবে না, হ্যাঁ আমি পারবো। আমি গত কয়েকদিন যাবত তোমাদেরকে একটা কথা বলতেছিলাম যে এই সময়টা তোমাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে তোমরা একটা প্রেসারে আছো। বলছি ক্লাসে বলতেছিলাম, কিন্তু কিছু কিছু ছেলের প্রেসার কি কিছুই বোঝা যাচ্ছে না, এরা আরো রিল্যাক্সে আছে। তোমাদের চেহারার মধ্যেই থাকবে যে এই 30 দিনে তোমরা অনেক প্রেসারে আছো। তোমার একটা প্রেসার না, ফুল বই একদিন রিভাইজ করে যে পরীক্ষা দিতে হবে। তাহলে তোমাদের চাওয়া পাওয়াটা কেমন থাকতে হবে? বার্নিং ডিজায়ারটা থাকতে হবে না? জ্বলন্ত একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। এই 30 দিনে এনি হাউ আমাকে একটা ভালো রেজাল্টে যেতে হবে। কি সম্ভব? আচ্ছা, তাহলে আসো পরিকল্পনা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। আজকে বাসায় যাবে, পরিকল্পনা করবে কিভাবে কাজগুলোকে দ্রুততার সহিত শেষ করা যায়। তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট করবে, শর্ট সিলেবাস করবে, বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে প্রয়োজনে এর জন্য যদি বিষয় কোনো শিক্ষকের প্রয়োজন হয় যে হ্যাঁ আমি এই বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে বুঝতে পারছি না স্যার, আমাকে একটু আইডেন্টিফাই করে দেন, এটা আরো সহজ হয়। না হলে দলবদ্ধভাবে যদি তুমি দলের সাথে থাকো, ফল করার কোনো সুযোগ আছে? ফল করার সুযোগ আছে, মানে অকৃতকার্য করার সুযোগ আছে। যদি ইফ ইউ উইন ইট ইউনিট নোবডি ফলস। যদি আমরা একত্রে থাকি তাহলে কি হবে? কেউ বিপদে পড়বে না, কেউ অকৃতকার্য হবে না। তাই কি করতে হবে? নিজেদের মধ্যে ইউনিটি বাড়াইতে হবে। ইউনিটি কেমন করে বাড়াবে? পরীক্ষায় কেউ কাউকে দেখাবে না নাকি? দেখে লিখবে। তাহলে সবাই সবাইকে যতটুকু পারো পরীক্ষার পরিবেশ বজায় রেখে সবাই সবাইকে হেল্প করবে। প্রচন্ড রকমে আমাকে এই জিনিসটা তাড়িত করে দেখো, একটা অবস্থাকল দুইজন কিভাবে পার হচ্ছে।
দেখেছ? এরপরেটা দেখো, একজন পার হয়ে গেছে, মাঝের জন জ্বলতেছে, তাই না? পরেরটা দেখো, দেখেছ? হ্যাঁ, এখন বলো তো একার পক্ষে সম্ভব ছিল? যদি তোমরা এভাবে ইউনিটি থাকো, নিজেদের মধ্যে একতা ধরে রাখতে পারো, একজনও ছুটে যাবে? কেউ ছুটবে না। নিজে লেখার পরে খোঁজ নেবে বন্ধুর কি অবস্থা, নাকি নিজে লেখার পরে খোঁজ নেবে বন্ধুর দুইটা ভুল উত্তর কেমনে বলা যায়? বলবে? তোমরা বলবে? এককভাবে থাকবে? সত্যি বলছি, যদি এককভাবে থাকতে পারো, নিজেদের মধ্যে যদি ইউনিটি রাখতে পারো, ইনশাআল্লাহ তোমরা সফল হবে। প্রত্যেক মানুষকে একটা জিনিস খেয়াল করবে, প্রত্যেক মানুষের প্রকৃতি থেকে কিছু না কিছু শেখার আছে, আছে না? সৃষ্টিকর্তা প্রকৃতিতে এমন কিছু জিনিস দিয়ে রেখেছে যেগুলো মানুষ সেগুলো থেকে শিক্ষা নিয়ে তার নিজের জীবনের চালিকা শক্তি যোগান দিতে পারবে। এর আগেও বলেছি আমি, আজকেও বলবো। দেখো, আচ্ছা তার আগে ছোট্ট আরেকটি কথা বলে নিই। সে কথাটা হলো, অনেকক্ষণ তো অনেক কথা বললাম। বিলিভ করতে হবে, পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে। পজিটিভ অ্যাটিটিউডের পাওয়ারটা আমরা দেখলাম, আমরা স্বপ্ন দেখলাম, সেটাকে বাস্তবায়নের জন্য প্ল্যান করলাম। কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, শর্ট সিলেবাস করতে হবে, বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করতে হবে, কিভাবে চাইলে আমরা সফল হতে পারি, কিভাবে প্ল্যান করে সেই অনুযায়ী কাজ করতে হবে, একা না পারলে দলবদ্ধভাবে করতে হবে। কি ঠিক আছে না? এখন আসো, এই যে এখানে ছোট্ট যা বলেছি এ পর্যন্ত, এর ছোট্ট একটা সারসংক্ষেপ। যদি তুমি মনে করো, যদি তুমি মনে করো, তার মানে কি? তুমি যদি নিজেকে ফেইল মনে করো, ফেইল। যদি তুমি নিজেকে জয়ী মনে করো, তুমি জয়ী। দেখো, পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত। মনে যদি তোমার সাহস না থাকে, তবে জেতার আশা করো না। সাহস কোথা? মনের মধ্যে সাহস। তারপর যদি মনে দ্বিধা থাকে তুমি পারবে কিনা, তাহলে মনে রেখো তুমি হেরেই গেছো। তার মানে দ্বিধা রাখা যাবে? দেখবে অনেকেই বলবে আমাকে দিয়ে সম্ভব না, আমি মনে হয় পারবো না। তুমিই পারবে। চিন্তা করো, হরি 2 পা নাই, পর্বত শৃঙ্খ জয় করেছে। হ্যাঁ, নিক ভিজুজিৎ হাত নেই, পা নেই, সুন্দর ফ্যামিলি, বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার। জিওন ক্লার্ক 2 হাত আছে, সে বডি বিল্ডিং চ্যাম্পিয়ন করতেছে, ভার উত্তোলন করতেছে। হারবে ভাবলে হার তোমার হবেই, কারণ সাফল্য থাকে মনের ইচ্ছা শক্তিতে, মনের কাঠামোতে। দ্বিধা রাখা যাবে? যাবে না, মনের ইচ্ছা শক্তিতে থাকতে হবে। এরপরে দেখো, যদি ভাবো অন্যের তুলনায় তোমার কাজের মান নিচু, তাহলে তুমি নিচেই থাকবে। আমি সব সময়, এর আগেও একটা অ্যানুয়াল স্পোর্টসে কথা বলেছিলাম, যে আমরা যে কাজটা করি এটা অনেক অনেক কঠিন একটা কাজ। কাদা মাটি দিয়ে একটা মানুষকে তৈরি করা, র ফরম্যাট। এটার উপর যে কেউ রং মারতে পারে, শাড়ি পরে সৌন্দর্য করতে পারে, গহনা পরে সৌন্দর্য করতে পারে, কিন্তু প্রথম কাজটা অনেক কঠিন না? কঠিন না? সবচেয়ে ভালো ব্যাপার যে আমাদের এডুকেশন অপশন স্যারও কিন্তু এই কথাটা বলছে, আসলেই আমরা অনেক ভালো কাজ করি। দেখো তো, তোমরা ভালো ভালো স্কুলে চান্স হয়েছে, তোমাদেরকে রিজেক্ট করেছে না? কিন্তু বিলিভ করো, আমাদের এখান থেকেও অনেক ভালো ভালো ছেলে ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। ইউনিভার্সিটিতে হয়েছে, কেউ আর্মি অফিসার হয়েছে, কেউ জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেছে, MISTতে পড়তেছে, কেউ রুয়েটও পর্যন্ত পড়তেছে। সালেকিন নামে একটা হাফেজ ছিল, সে রুয়েটে পড়তেছে, MISTতে চান্স হয়েছে, BOPতে হয়েছে, শেষ পর্যন্ত MISTতে 1 বছর পড়ার পর রুয়েটে যেয়ে ভর্তি হয়েছে। তার মানে কি তারা সফল হচ্ছে না? তার মানে কোনো প্লেস বা কোনো স্কুল তোমাকে সফল করতে পারবে? তাহলে সফল হওয়ার জন্য কি করতে হবে? মনের ইচ্ছা শক্তি